নিজের দিদির বিয়েতে সাজাতে গিয়ে আমার যা অবস্থাটা হলো সেটা সত্যিই ভোলার না। দিনটা ছিল 4th মার্চ। হ্যাঁ জানি অনেকটাই লেট করে তোমাদের ভিডিওটা শেয়ার করছি। একই সঙ্গে ছিল সেদিন দুটো ব্রাইড। কাউকেই ক্যান্সেল করার কোনো জায়গা নেই, কারণ একদিকে ছিল 1 বছর আগে বুক করে রাখা আমার বেলঘড়িয়ার পূজা, আর অন্যদিকে ছিল দিদি মানে আমার পিসির মেয়ের বিয়ে। ভাবো তো কোনটা আমি ক্যান্সেল করব। আমি কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ওর ঠিক বিয়ের আগের দিন রাত্রেবেলা সমস্ত কাজটা সেরে রাত 11টার সময় বারাসাত মানে আমার পিসির বাড়িতে সেদিন পৌঁছাই। দিন তো মডেল, আজকে একদম রিয়েল। কিরকম সাজবি? তোর যেরকম ইচ্ছা তুই সাজানো, পছন্দ মতো সাজালেই হবে। তুই জানিস আমার কিরকম কি, অনেকবার তো সেজে নিয়েছি, অসুবিধা নেই, ওই জন্য তুই জানিস আর তোকে কিছু বলারও নেই। তোর বিয়ে আর পয়সা খরচা হয়েছে আমাদের, এই খরচাটা জিজুর কাছ থেকে তুলে নেবো। ঠিক আছে, মেকআপটা করিয়ে একদম রাত পেরোতে না পেরোতেই সকাল সকাল ওকে ডেকে তুললাম বৃদ্ধির মেকআপের জন্য। সেই কত বছর ধরে আমাদের সবার প্ল্যান, কে কিভাবে সাজবো, কি করব, ডান্স রিহার্সাল, কত কিছু, কিন্তু সবটা আজ এলোমেলো। একটা কথা তোমাদের বলতেই হয়, আমার এই প্রফেশনটা শুরু কিন্তু অনেকটা ওর হাত দিয়েই। মানে আমার যখন ফার্স্ট মডেল শ্যুট হয়েছিল তখন আমি ওকে ফার্স্ট মডেলের এক্সামের জন্য নিয়ে যাই, সেটা আজ থেকে 6-7 বছর আগে। তো তখন থেকেই শুরু, আর আজকের এই স্পেশাল দিনটা আমি যদি ওকে না সাজাই তাহলে সেটা আমার দিক থেকে হয়তো অনেকটা ঘাটতিপূর্ণ হয়ে যেত। আর এই যে দেখো ওর সকালের বৃদ্ধির মেকআপটা যেটা আমি করেছিলাম, তোমরা দেখে জানিও কেমন লাগছে তোমাদের। হয় না মোটে, এবার ওখান থেকে তুই মেকআপটাকে তুলবি। ঠিক আছে, এই বলছি আমার মুখের এই জায়গাগুলোতে একটু কালো করে দেওয়া যাবে কেন বলতে? এই জায়গা দুপুরবেলা এখন ভালো হয়েছে, চোখটা এরকম যায়নি, মানে এরকম। এবার দেখ এরম করে একদম চোখ ঢুকিয়ে দেবো। না আমি বলছি কি আমার চোখটা এরকম সোজা গেছে, মানে জিনিসটা এরকম কি একটু রাউন্ড শেপ উপর দিকে উঠে যায় না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি এই জন্য বেশি অ্যাক্টিং মনে হচ্ছে, রিয়েলে বল। আমি এই জন্যই তোকে এত ভরসা করি, আমি জানি যে তুই একদম ঠিকঠাকই করবি। কবার সেজেছিস আমার কাছে? বহুবার, গন্তি নেই, অগন্তিবার। ওই জন্যই তো আমি জানি যে তুই কি। আর আজকে তো স্পেশাল, আজকে তো একটু হাতের স্পেশাল টাচ দিতেই হবে। ইয়েস, দিদি বলে কথা, আর সেটা বল। হ্যাঁ ঠিক আছে, বিয়ে হচ্ছিল না বলে এতদিন বলছিলি। আর তো সাজানোর সুযোগ পাবো না। হ্যাঁ, কোথায় চলে যাবো। ঠিক আছে, টাটা।